প্রচণ্ড গ্রীষ্মের এক দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে চলে এলেন মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কি? তিনি বললেন, প্রচণ্ড ক্ষুধার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমিও বের হয়েছি এই একই কারণে। তাদের দুজনের এই কথাবার্তার মাঝে ঘর থেকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই অসময়ে কে তোমাদেরকে ঘর থেকে বের করে আনলো? তারা বলল, আল্লাহর কসম, তীব্র ক্ষুধার যন্ত্রণাই আমাদের বের করে এনেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমারও তো একই অবস্থা। প্রচণ্ড ক্ষুধা আমাকেও ঘর থেকে বের করে এনেছে। এক কাজ করো, তোমরা দুজনেই আমার সঙ্গে এসো। তারা উভয়ে রাসূলের সঙ্গী হলেন। এরপর একসঙ্গে সকলে গিয়ে হাজির হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজায়। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এর অভ্যাস ছিল প্রতিদিনই তিনি রাসূলের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন। অপেক্ষা করে করে শেষ সময়ে যখন নিশ্চিত হতেন যে আজ তিনি আসবেন না, তখন সেই খাবার পরিবারের সকলে মিলে খেয়ে ফেলতেন। যখন তারা তিনজন দরজায় পৌঁছলেন, আইয়ুবের মা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আল্লাহর নবী ও তার সঙ্গীদের সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু আইয়ুব কোথায়? আবু আইয়ুব সন্নিকটে তারই খেজুর বাগানে কাজ করছিলেন। তিনি রাসূলের আওয়াজ শুনে ছুটতে ছুটতে সেখানে হাজির হয়ে বললেন, মারহাবান বি রাসূলিল্লাহি ওয়া বিমান মাআহ, আল্লাহর প্রিয় রাসূল ও তার সঙ্গীদের সকলকে স্বাগতম। এরপর তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আর কখনোই আপনি এমন সময় আসেননি যে কারণে পূর্বক্ষণেই আমি খেদমতে হাজির থাকতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজর কবুল করে বললেন, তুমি ঠিকই বলেছ, এমন অসময়ে তোমার বাড়িতে আর কখনো আসা হয়নি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যেই তাদের চেহারার ক্ষুধার কষ্ট বুঝতে পারলেন। ফলে তিনি খেজুর বাগানে ছুটে গিয়ে এক কাঁদি খেজুর কেটে আনলেন, যাতে ছিল সম্পূর্ণ পাকা, আধা পাকা এবং একেবারে টসটসে তাজা মিষ্টি খেজুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরো খেজুরের কাঁদিটা কেটে আনার কি প্রয়োজন ছিল? শুধুমাত্র পাকা খেজুরগুলো আনলেই তো হতো। উত্তরে তিনি বললেন, আমার যে খুব ইচ্ছা হলো আপনাকে বাগানের পাকা, আধা পাকা ও তাজা সব রকমের খেজুর খাওয়াতে, তাই কাঁদি ধরেই কেটে এনেছি। এছাড়াও আপনাদের জন্য এখনই ছাগল জবাই করব। তিনি বললেন, দুধালো বকরি জবাই করবে না? আবু আইয়ুব একটি খাসি জবাই করে স্ত্রীকে বললেন, আটা খামির করো এবং সুন্দর করে রুটি বানাও। তুমি তো চমৎকার রুটি বানিয়ে থাকো। উম্মে আইয়ুব অর্ধেক ছাগল ছানা দিয়ে ঝোল রান্না করলেন আর বাকি অর্ধেক ভুনা করলেন। রান্না করা শেষ হলে যখন সেগুলো নবীজি এবং তার সঙ্গীদের সামনে রাখা হলো, প্রিয় নবী এক টুকরা গোশত রুটির উপর রেখে আবু আইয়ুবকে বললেন, তাড়াতাড়ি এটা ফাতেমাকে পৌঁছে দিয়ে এসো। অনেকদিন থেকেই সে এমন খাবার খায়নি। তারা সকলেই খেয়ে দিয়ে পরিতৃপ্ত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা, এত চমৎকার খাবার, রুটি, গোশত, খেজুর, পাকা খেজুর, তাজা খেজুর। বলতে বলতে তার দুচোখ ভিজে গেল। এরপর তিনি বললেন, কসম সেই মহান আল্লাহর, যার নিয়ন্ত্রণে রয়েছে আমার জীবন। এসব হলো সেই নিয়ামত যার সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদের জিজ্ঞেস করা হবে। এ ধরনের সুস্বাদু খাবার অথবা যে কোনো খাবার যখনই গ্রহণ করবে, শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পরিতৃপ্ত করলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে উঠতে আবু আইয়ুবকে বললেন, তুমি আগামীকাল এসো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এরকম, কেউ যদি তার সঙ্গে কোনো সদাচার করত, তিনি এর প্রতিদান দিতে চাইতেন। সেই কারণেই তিনি আবু আইয়ুবকে পরের দিন দেখা করার নির্দেশ দিলেন। কিন্তু তিনি রাসূলের কথাটি বুঝতে পারলেন না। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি তাকে বুঝিয়ে দিয়ে বললেন, প্রিয় নবী তোমাকে আগামীকাল যেতে বললেন হে আবু আইয়ুব। তিনি তখন বললেন, প্রিয় নবীর আদেশ শিরোধার্য। পরের দিন যখন আবু আইয়ুব প্রিয় নবীর কাছে গেলেন, তিনি তাকে একটি ছোট কিশোরী দাসী দান করলেন এবং বললেন, হে আবু আইয়ুব, এর সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে, কেননা সে যতদিন পর্যন্ত আমাদের মাঝে ছিল আমরা তার থেকে অনেক কল্যাণকর বিষয় পেয়েছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোরী দাসীটিকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলেন। উম্মে আইয়ুব তাকে জিজ্ঞাসা করলেন, কার মেয়ে এটা? আবু আইয়ুব বললেন, আমাদেরই। আল্লাহর রাসূল একে আমাদের জন্য দান করেছেন। স্ত্রী বললেন, কি মহান দাতা, কি চমৎকার দান। আবু আইয়ুব বললেন, তিনি আমাদেরকে তার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। স্ত্রী বললেন, কেমন ব্যবহার তার সঙ্গে করলে রাসূলের নির্দেশ যথার্থ পালিত হবে? আবু আইয়ুব বললেন, আমার মনে হয় রাসূলের নির্দেশ পালনের সর্বোত্তম পন্থা হতে পারে তাকে স্বাধীন করে দেয়াই। স্ত্রী বললেন, তুমি একদম ঠিক কথাটাই বলেছ, আল্লাহ তৌফিক দান করুন, তারা তাকে মুক্ত ও
ও স্বাধীন করে দিলেন। এ তো ছিল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু শান্তির চিত্র। আর যদি তার জীবনের কিছু জিহাদি চিত্র দেখতে পান, তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী বুঝতে পারবেন কত রকমের বিস্ময়কর ব্যাপার রয়েছে সেখানে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন যোদ্ধা হিসেবে। এমনকি মানুষের মুখে মুখে প্রচারিত ছিল মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত যতগুলো জিহাদ করেছে তার কোনোটা থেকেই তিনি দূরে থাকেননি। তার সর্বশেষ জিহাদ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদের নেতৃত্বে ইস্তাম্বুল বিজয়ের অভিযান। আবু আইয়ুব ছিলেন সেই সময় প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ, কিন্তু এই বৃদ্ধ বয়স আর দুর্বল দেহ তাকে ফেরাতে পারল না কালেমার পতাকা তলে সামিল হওয়া থেকে, এবং সাগরের বিক্ষুব্ধ তরঙ্গমালা চিরে আল্লাহর পথে জিহাদে এগিয়ে যাওয়া থেকে। কিন্তু শত্রু বাহিনীর বিরুদ্ধে সংঘাত খুব বেশি দূর এগুতে পারল না। এর মধ্যেই আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, যা তাকে লড়াই চালিয়ে যাওয়া থেকে অপারগ করে দিল। সেনাপতি ইয়াজিদ তার শুশ্রূষার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু আইয়ুব, আপনার কি খেদমত করতে পারি বলুন। তিনি বললেন, মুসলিম সৈনিকদের আমার সালাম জানিয়ে বলুন, আবু আইয়ুব তোমাদের ওসিয়ত করেছেন তোমরা কোনো অবস্থাতেই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বিরত হবে না। আল্লাহর উপর ভরসা করে শত্রু ভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করে তবেই ক্ষান্ত হবে। আমার লাশ নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানে আমাকে কবর দিও। এ কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুসলিম সৈনিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর অন্তিম ইচ্ছা পূরণে লাফিয়ে পড়লেন ময়দানে। শত্রু বাহিনীর বিরুদ্ধে মরণপণ করে আক্রমণ চালালেন এবং শেষ পর্যন্ত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কাঁধে নিয়ে তারা ইস্তাম্বুলের নগর প্রাচীর পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেখানেই সেই নগর প্রাচীরের পাদদেশেই তাকে দাফন করলেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। সম্মানিত উপস্থিতি, এরাই ছিলেন রাসূলের সাহাবী। আল্লাহ তাআলা যাদেরকে তার নবীর সান্নিধ্যের জন্য বাছাই করেছিলেন, বার্ধক্যজনিত সমস্যা যাদেরকে জিহাদ থেকে বিরত রাখতে পারেনি, যারা সব সময় কামনা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি তোমার পথে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। সুবহানাল্লাহ। ৮০ বছর বয়সী বৃদ্ধ সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে ইস্তাম্বুলের পথে রওনা করেছেন, ইস্তাম্বুলকে বিজয় করার জন্য, আল্লাহর কালিমাকে সেখানে বুলন্দ করার জন্য। জীবনের শেষ মুহূর্তটা যখন মানুষ শুয়ে বসে আরামায়েশ করে কাটায়, তিনি সেই সময়েও মুসলিম সেনাদলের সাথে এগিয়ে যাচ্ছেন। এমনকি যখন তার মৃত্যু চলে আসলো, তখন তিনি মুসলিম বাহিনীকে শেষ ওসিয়ত করছেন, কোনো অবস্থাতেই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিবৃত্ত হবে না। আল্লাহর উপর ভরসা করে শত্রুভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করেই তবে ক্ষান্ত হবে। আমার লাশ কাঁধে নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানেই আমার কবর দিও।